হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি গেছিলাম আমাদের সবার খুব কাছের, খুব পছন্দের একটা জায়গা, যেটা হচ্ছে নৈহাটি, বড়মার কাছে। নৈহাটি মানে আমরা সবাই বড়মার কাছেই যাই, তো বড়মার কাছে গেছিলাম। তো আমি কখনো এর আগে যাইনি, আমি শুধু শুনেইছি মায়ের কথা, আমি কখনো যাইনি। তো বলে না যে যতক্ষণ না মা নিজে থেকে ডাকবে ততক্ষণ আমরা মায়ের কাছে যেতে পারবো না। তো হয়তো সেদিনকে ডেকেছিল, তাই আমি গেছিলাম। তো এই হচ্ছে চলে এসেছি আমি মন্দিরের কাছে। মানে আমি ফার্স্ট টাইম ফিল করলাম যে হয় না যে কোনো, আমি শুনেছিলাম যে যদি তুমি কোনো মন্দিরে যেতে চাও, যতক্ষণ না সেই ভগবান তোমাকে ডাকবে ততক্ষণ তুমি যেতে পারবে না। আর আমি সিরিয়াসলি সেটা ফিল করেছিলাম যতবার, মানে এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে সেই দিনকে, যে যাব না ভেবেও মানে গেছি যখন ভেবেছিলাম। তো মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, ফার্স্টে বুঝতে পারিনি। ঠিক আছে, ফার্স্টে দেখেছিলাম যে হয়তো ফাঁকা আছে, বাট আমাদের যিনি ডালা দিয়েছিলেন উনি বলেও ছিলেন যে ভিড় আছে। আমি তাও মানে পুজোর এটা নিয়েছিলাম, ভাবলাম এখান থেকে এন্ট্রি, বাট দেখলাম না, এইটা হচ্ছে লাইন। মানে এত বড় লাইন, জাস্ট আমি কখনো দেখিনি কোনো মন্দিরে এত বড় লাইন। এই ফার্স্ট টাইম আমি এটা এক্সপিরিয়েন্স করলাম। 7টার সময় আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমি জাস্ট ভাবছিলাম কখন, আমি ভেবেছিলাম 9টা, 9:30, 10টা বেজে যাবে, বাট না, 7:45 বাজে যখন আমরা মানে গেটের কাছে চলে এসেছি। মানে এটা জাস্ট আনবিলিভেবল আমার জন্য যে আমি এত তাড়াতাড়ি দর্শনটা পাবো। তো তারপরে ওদের মানে সিস্টেম খুবই ভালো ছিল এন্ট্রির জায়গায়। তো অনেক কিছুর পরে আলটিমেটলি এই যে বড় মায়ের সামনে, তো মানে মানে মন প্রাণ ভরে শুধু দেখছিলাম। খুব সুন্দর লেগেছে আমার, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আমি মা ডাকলে আবার নিশ্চয়ই যাব। তো তোমরা কে কে যাওনি বা গেছো আমাকে জানিও, আর তোমাদের কি এক্সপিরিয়েন্স ছিল জানিও। বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, টাটা, বাই বাই।